বারুইপুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি উনি রুদ্র মূর্তি ধারণ করেছেন। উনি কি বললেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে এই যে বারুইপুর ঘটনাটি, সেটা আড়াল থেকে কেউ খেলছে না তো, এখানে রাজনৈতিক একটা বলতে পারেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে না তো। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, কেন বলছি আমি এই কথাটা, সবটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে বলি যে বারুইপুর যেই ঘটনাটা ঘটেছে, সেই নাবালিকার সাথে যেই নির্মমভাবে যেই ঘটনাটি ঘটানো হয়েছে, সেটাতে সত্যি আমরা অত্যন্ত দুঃখ। এমনকি যে প্রত্যেকে, আমার মনে হয় সেই নাবালিকার সাথে বা সেই বাচ্চা মেয়েটির সাথে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য সমস্ত মানুষ সত্যি দুঃখিত। কিন্তু কথা হলো যে এই যে নাবালিকা, তারপর দেখুন, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, প্রথমত এই নাবালিকার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, তার পরপরই আবার একটা তথ্য সামনে এসছে, যেখানে আমরা জানতে পেরেছি যে এক হিন্দু যুবককে, এই হিন্দু কিশোরকে, যেই ছেলেটিকে তার সহপাঠীরা বাস কথায় কথায় তাকে খুন করে দিল। কেন? এমনকি আজকে যে আরেকটা তথ্য এসে, যেই তথ্যটা আপনাদেরকে বলি, যে স্টেশন থেকে একটি বাচ্চা মেয়েকে ফুসলিয়ে একজন পুরুষ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এমনকি মেয়েটিকে নিয়ে যেতেও চাইছিল। কিন্তু সেখানকার মানুষ বুঝতে পারে, যেহেতু এখন সেখানে একটা ঘটনা ঘটছে, বুঝতে পারছেন সবাই সাবধানতা অবলম্বন করছে, তো সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে, এমনকি সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটি মেয়েটিকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বা নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তিটিকেও ধরে নিয়ে আসা হয়। তাহলে এই যে একের পর এক বারুইপুরে যে নৃশংস ঘটনাগুলো ঘটতে চলেছে, বা ঘটনাগুলো একটা রীতিমতো ষড়যন্ত্র বা কিছু, বা বুঝতে পারছেন যে রাজনৈতিক একটা কোনো রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা হচ্ছে, মানে কিছু তো ব্যাপার আছে। কারণ এখানে বিনা যাচাই করে একজনকে শুধুমাত্র সন্দেহের বশে তাকে গণপিটুনিতে হত্যা করা হলো। বুঝতে পারছেন কথাগুলো? আপনাদেরকে প্রথমত বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি ময়দানে নেমে অত্যন্ত কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের অফিসে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপ রাজ্যবাসী নিজের চোখে দেখতে পারবেন। এবার কিছু কিছু মানুষের বক্তব্য যে আগের যে তৃণমূল সরকার বা বিজেপি সরকার আসার পর কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা আপনারা বলুন তো, এত দ্রুত অ্যাকশান কি সত্যি টিএমসির আমলে হচ্ছিল? কারণ তামান্নার ঘটনাটা কিন্তু টিএমসির আমলেই ঘটেছিল। বিজেপি সরকার মানে শুভেন্দু অধিকারী আসার পর এই যে তামান্নার কিন্তু সমস্ত অপরাধী ধরা পড়েছে। কিভাবে, কোন সরকার দিল বিচার? এমনকি এই যে বারুইপুর নিয়ে যে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অ্যাকশন নিচ্ছেন না, দেখুন উনি ডেডলাইন বেঁধে দিলেন এক সপ্তাহের মধ্যে অপরাধীরা সামনে। এমনকি উনি এটাও বলেছেন, যারা যারা জড়িত তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। তারপরেও কি করে এখানে শুধুমাত্র হিন্দু আর মুসলিমকে, মানে ভাবুন, ধর্ষণ করেছে, ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে, তার কোনো জাত হয় না, তার কোনো ধর্ম হয় না, তাই না? তো ব্যাপারটা সেখানে থাকা দরকার যে অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে, সে হিন্দু না মুসলিম ডাজন্ট ম্যাটার, তাই না? তো এবার সেটা না দেখে এখানে রীতিমতো কিছু মানুষ এটাকে অন্যভাবে অন্য মিনিং করে জনগণকে বোঝাচ্ছে। কিছু মানুষ ভিডিও করে বলছে যে এটা নাকি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হেনা তেনা ব্যাপার, মানে এখানে রীতিমতো সাম্প্রদায়িককে নিয়ে ঢোকানো হচ্ছে যাতে একটা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগুক। অপরাধ যে করেছে সে সত্যি শাস্তি পাওয়ার যোগ্য, সে শাস্তি পাক, এটা আমরা সবাই চাই। কিন্তু এখানে সাম্প্রদায়িকটা কেন ঢোকানো হচ্ছে? এখানে হিন্দু মুসলিম কেন ঢোকানো হচ্ছে? যে হিন্দু ছেলে মুসলিমের মেয়েকে করেছে, বা মুসলিম মানে মুসলিমরা হিন্দু, এই হিন্দু মুসলিম ব্যাপারটা কেন আসছে? সরকার, এই যে বিজেপি সরকার, এই যে শুভেন্দু অধিকারী বর্তমান যিনি সরকার রয়েছেন, উনি তো সবার, উনি মুখ্যমন্ত্রী সবার, উনি শুধুমাত্র হিন্দু বা শুধুমাত্র মুসলিমের জন্য নয়। যেখানে একটা মেয়ের সাথে এই অন্যায় হয়েছে, শুভেন্দু অধিকারী উনি
বিচার দিতে বাধ্য, উনি দিবেন। উনি যদি এই বিষয়ে কোনো স্টেপ না নেন আমরাও প্রতিবাদ করব, কিন্তু উনি রীতিমতো কথা দিয়েছেন যে না, এর বিচার হবে। একই সঙ্গে ঘটনার পর গত রবিবার এলাকায় যে অশান্তি ছড়ানো হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর এবং গণপিটুনিতে নিরীহ যুবকের মৃত্যুর ঘটনাতেও রাজনৈতিক ইন্ধন ছিল বলে দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে থেকে এই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বুঝতে পারলেন। মঙ্গলবার বারুইপুরে এসপি অফিসে নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি রাজ্যপাল বা প্রশাসনিক প্রধানের স্তরে ডিজিপি, আইজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ছাড়া হবে না, সবাই ভুগবে। স্টেপ নিচ্ছেন তো, মুখ্যমন্ত্রী তো কথা দিচ্ছেন। পুলিশ কর্তাদের বলছি, এ ধরনের নক্কারজনক ঘটনা যে কোনো মূল্যে আটকাতে হবে। এই ঘটনায় পুলিশের 1% গাফিলতি নেওয়া হবে। উনি বলছেন যে পুলিশের যদি 1% গাফিলতি থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উনি দিয়েছেন যে যেই পুলিশ অফিসার এই বিষয়ে কোনো রকমের কোনো গাফিলতি দেখাবেন তার বিরুদ্ধেই কিন্তু স্টেপ নেওয়া হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী একদম পুরো পরিষ্কার বলে দিয়েছেন। আমি ইতিমধ্যে রাজ্যের সব এসপি এবং সিপির সঙ্গে কথা বলেছি। রাজ্য পুলিশ প্রধান মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য পুলিশ প্রধানকে আগামী 72 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। রিপোর্ট পেলেই চরম অ্যাকশন শুরু হবে। নাবালিকার খুনের পর বারুইপুরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। সেই যুবককে সম্পূর্ণ নিরীহ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট জানান, এই অশান্তির নেপথ্যে রাজনৈতিক দলগুলির হাত রয়েছে। ভাবুন, একটা জায়গায় একটা নাবালিকার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, অত্যন্ত নৃশংসভাবে, অত্যন্ত নির্মমভাবে সেই পশুগুলো এই ঘটনা ঘটিয়েছে। ভাবুন, বাস এটাকে ইস্যু করে কিছু মানুষ রাজনৈতিক একটা রং দেওয়ার জন্য সাথে সাথে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, সেটাও আবার নিজের দলের চিহ্ন হিসাবে। মোমবাতির রং সাধারণত আমরা জানি সাদা, কিন্তু সেটাও আবার নিজেরা অর্ডার করেছে কালার ওয়াইজ। একটু লক্ষ্য করে দেখবেন। আমি এখানে কোনো দলকে ইঙ্গিত করছি না, জাস্ট আমার চোখে যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেন এই রাজনৈতিক সব জায়গায় রাজনৈতিক খেল কেন? কারণ একটা বাচ্চা মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, সে হিন্দু ধর্মের মেয়ে না সে মুসলিম ধর্মের মেয়ে, সেটা বড় কথা নয়। আমরা চাই প্রত্যেকটা নারী সুরক্ষিত থাকুক, প্রত্যেকটা নারীর যাতে নিরাপত্তা দেক আমাদের সরকার। তার এখানে একটা বাচ্চাকে নিয়েও এরা রাজনৈতিকভাবে সেখানে রাজনৈতিক রং দেওয়ার জন্য, বা বলতে পারেন যে সেখানেও এরা সুযোগ নিতে ব্যস্ত, যার জন্য শুধুমাত্র সন্দেহের বশে একজনকে খুন করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন এটা কতটা একটা নিন্দনীয় ঘটনা? শুধুমাত্র সন্দেহের বশে কাউকে মারা যায়। তাহলে পুলিশ প্রশাসন কি করছে? আমরা যদি নিজেরা সব কিছু করি শুধু সন্দেহের বশে, কোনো প্রমাণ ছাড়া, উইদাউট প্রমাণ আমি কারো উপর অ্যাকশন নিতে পারি না। আর রীতিমতো প্রশাসন কিন্তু রয়েছে, সরকার যেখানে কথা দিচ্ছে, তারপরেও জনগণ কি করে এতটা উন্মত্ত হতে পারে? বলছেন যে এই ঘটনায় পলিটিক্যাল পার্টির স্পষ্ট ইন্ধন আছে। নিরীহ যুবককে যারা গণপিটুনি দিয়ে মেরেছে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 200-র বেশি লোককে চিহ্নিত করা হয়েছে। যারা পিটিয়ে মারার ঘটনায় উস্কানি দিয়েছে তারা প্রত্যেককে ভুগবে, এটা আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, উনি ছাড় দিবেন না। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, যারা রাগের মাথায় বা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের গাড়ি ভেঙেছে, রেল লাইন উপড়েছে, তাদেরও রেয়াত করা হবে না। আপনারা জাস্ট ভাবতে পারছেন, এই ঘটনাটি ঘটেছে যেখানে অ্যাকশন নেওয়া হচ্ছে, সেখানে অ্যাকশন নেওয়া যেখানে প্রশাসন সাথে আছে, সরকার সাথে আছে, তারপরেও রেল লাইনের ওখানে রীতিমতো রেল আটকানোর একটা মাইন্ডসেট কেন?
আপনারা একটু কথাগুলো ভাববেন যে সেখানে রেল লাইনে গিয়ে রীতিমতো ওখানে পাথর ফেলে দেওয়া হচ্ছে, রেল গাড়ি আটকানোর একটা প্ল্যানিং চলছে। কেন? এটা কেন? এমনকি পুলিশের গাড়ি অবধি ভাঙচুর করা হয়েছে। দেখুন আগের সরকার কি করেছে, উনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কর্তব্য। আগের সরকার কি করেছে তা আমার জানা নেই, কিন্তু আমার সরকার অপরাধের বিরুদ্ধে আপোষহীন, এলাকায় নিরাপত্তা বাড়াতে দ্রুত নতুন পুলিশ আউটপোস্ট চালু করা হবে। এদিন বারুইপুরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সংসদ সায়নী ঘোষরাও নিজেই তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, বিমান বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষরা পরিবারের সঙ্গে দেখা করেছেন। আশা করি ওনারাও পরিবারের সঙ্গে কথা বলে সরকারের ভূমিকায় সন্তুষ্ট হয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনড় অবস্থার স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শেষ বক্তৃতায় বলেন, আমি আগামী এক সপ্তাহের মধ্যে আবারও বারুইপুরে আসব এবং এই দুই পরিবারের সঙ্গে দেখা করব। এই 7 দিনের মধ্যে সরকার অপরাধী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিল তা জনতা স্পষ্ট দেখতে পাবে। এর থেকে বেশি আর কী চান আপনারা? সরকার সেখানে গেল, তার মা বাবার সাথে দেখা করলো, এমনকি আবারও উনি কথা দিয়েছেন যে আমি আবার আসব। এমনকি উনি বলে দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে জনতা দেখতে পাবে যে সরকার কী স্টেপ নিয়েছে বা কী করলো। আগের সরকারের বেলা এমনি দেখতে পেয়েছিলেন আপনারা? এমনকি সেখানে কিছু মানুষ আছে রীতিমতো, সেখানকার যে বিধায়ক তাকেও কিন্তু রীতিমতো ভুলভালভাবে মানে তার নামেও বদনাম ছড়ানো হচ্ছে। উনি নাকি ধর্ষকের ছাড় দিয়েছেন, হ্যাঁ না। কথাটা হলো যেটা সত্য সেটা সকলের সামনে প্রচার করুন। কারণ যে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, যদি কেউ শুধুমাত্র কন্টেন্টের জন্য বা শুধুমাত্র ভিউয়ার্সের জন্য যদি কেউ মিথ্যে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সরকার পরিষ্কার আমাদেরকে বলছেন আমরা সাথে আছি, আমরা কোনো রকমের কোনো অন্যায়কে আপোষহীন, কোনো অন্যায়কে ওনারা আপোষ করবেন না। তারপরেও আমরা কেন নিজেরা নিজের হাতে আইন তুলে নেব? আর সবচেয়ে বড় কথা ভাবুন যে আজকে যেই ছেলেটার কথা আমরা জানতে পারছি যে একটি ছেলে, যেই ছেলেটি হিন্দু পরিবারের ছেলে, তাকে তার বন্ধুরা ফোন করে ডেকে তাকে হত্যা করেছে। কেন? এত সাহস পায় কোথা থেকে? এই সমস্ত অপরাধীর যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তবে প্রমাণ সহিত। আর সরকার যেখানে কথা দিয়েছে, সরকারের উপর আমাদের আস্থা আছে, উনি অবশ্যই এই বিষয়ে দ্রুত অ্যাকশান নেবেন, এমনকি এর সঠিক বিচার হবে। প্লিজ কেউ দয়া করে কেউ ভুলভাল তথ্য ছড়াবেন না, কেউ এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না, আর কেউ ভুয়ো খবরে নজর দেবেন না। কারণ অনেকেই আছে যারা হিন্দু মুসলিম বলে শুধু মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে হিন্দু আর মুসলিম, অথচ এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই নেই। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, সে অপরাধী প্রমাণ হলে তার বিচার অবশ্যই বিচার হবে। এখানে কোনো রকমের কোনো ধর্মের কথা নেই, ঠিক আছে? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দিন আর দেখতে থাকুন যে সরকার কি করছে। সময় তো দিবেন, সবে তো সরকার মাত্র 2 মাস হলো, 2 মাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে পরপর প্রত্যেকটা ব্যাপারে আপনাদের এত তাড়া যে সরকারকে একটু সময় যে দিতে হবে সেটারও সময় নেই আপনাদের কাছে। যাই হোক, টাটা।